আপনার দরিদ্রতায় আপনার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার সাফল্যে তারা হিংসা করবে, এটাই তো স্বাভাবিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে বলছি সবাই অজিহাকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আজকে কিছু রান্না করব আর কিছু কথা শেয়ার করব, সবাই ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর এটা হচ্ছে কচুর গাটি দিয়ে আজকে আমি ছোট মাছের পুরপুরি চচ্চড়ি যাই বলেন পুরা পুরা, আমাদের ফরিদপুরের ভাষায় বলে যেটা পুরা পুরা তরকারি, আর কুষ্টিয়ায় বলে এটা পুরপুরি। যাই হোক, যার যার জেলায় একটাই, তা আপনার জেলায় কোন নাম অবশ্যই বলবেন। আর এখানে আমার ছোট নবাবের জন্য আগে আমি খাবারটা রেডি করে দেই। আর সবাই তো চিনেন আমার ছেলে আমাদের তরকারি কখনোই খাবে না, আজকে আমাদের ঘরে পেঁপে ভর্তা আর এই তো গাটি দিয়ে ছোট মাছের তরকারি হয়েছে। গতকালকে আমি মুরগির ঠ্যাং পাক রান্না করছি, সেগুলো রয়েছে, তার অন্য কিছু রান্না করিনি। তাই ছেলেরটা ভাবছি আগে ভেজে দিব। আর আরেকটা কারণ ভেজে দিব, কেননা এটা ভাজার পরে যে তেলটা থাকবে ওইটা কিন্তু পরে নষ্ট হয়ে যায়, ফালানো যায়। আর আজকে হাতে মেখে যেহেতু চচ্চড়ি করব, তাই কিন্তু আমি তেলটা দিয়ে দিব। আর কিছু কথা শেয়ার করব, সবাই ফুল ভিডিওটা দেখবেন, তারপরে মতামতটা আমাকে জানাবেন। আসলে আপনার ভিডিও ভাইরাল হবে, আর ভাইরালের ভিতরে যে আপনাকে মানুষ বাজে মন্তব্য করবে না এমন কিন্তু না। আসলে মানুষের যার যার যেরকম মন মানসিকতা সে কিন্তু সেভাবে আপনাকে দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে ধৈর্য ধরে আপনার পথে আপনার কাজে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। এইখানে আমি কথাটা শেয়ার করছি, পুরাটাই বলছি। এখানে আমি কিন্তু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি। আর বর্তমানে যে পরিস্থিতি, পেঁয়াজ কাঁচামরিচ যে কী করে খাবো কী করব চিন্তাই ভাল লাগতেছে না, যে বাজারের সব কিছু আগুন হয়ে গেছে দাম, এমন অবস্থা দেশের, তাই কিছু করার নেই। যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে তারপরে বাটা মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব, যাতে ঝালটা একদম সুন্দর মতো বেরিয়ে আসে। আর হাতে মাখা চচ্চড়িতে কখনো মরিচের গুঁড়া দিবেন না, তাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। কিন্তু হালকা দিলে দিতে পারেন, একটু ঝাল হওয়ার কারণে। এখন যেহেতু কাঁচামরিচের দাম বেশি, আমি কিন্তু লাউ তরকারিতেও মরিচের গুঁড়া খাই না, তারপরেও গতকাল না পরশু দিন রান্না করছি, দেওয়া লাগছে। কেননা লাউ তরকারি একটু সবুজ সবুজ ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু মরিচের গুঁড়া দিলে কালারটা কিন্তু একটু অন্যরকম আসে, ওইটা কিন্তু থাকে না। কিন্তু যে কাঁচামরিচের দাম, এই জন্য একটু মরিচের গুঁড়াও অ্যাড করা লাগে, কিন্তু তারপর আমি এখানে করিনি, অনেক ঝাল হয়েছে। সব কিছু আমি সুন্দরভাবে মাখিয়ে তারপরে মাছগুলা দিয়ে তারপরে এখন গাটি দিয়ে দিব। আর যেটা বলছিলাম, সেদিনকে আমি একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম। আসলে আমার একটা প্রবলেম আসছে এখানে, ফেসবুকের বাঘ ধরতে পারেন কিংবা ফেসবুকের কোনোই ধরতে পারেন। মানে আমি শর্ট ভিডিও আগে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 90 সেকেন্ড পর্যন্ত আমার এটা ছিল, আমি দিতে পারছি। হঠাৎ করে আমার ফেসবুকে 25টা ভিডিও এখানে পলিসি ইস্যু দিয়ে দিছে। তাই আমি 15 দিন এরকম খুব কষ্ট করছি। তার আগেও এরকম একবার আসছিল, কিন্তু একাই চলে গেছে, কিন্তু এই তারিখ আর যায়নি। 15 দিন অপেক্ষা করার পরে বুদ্ধি করে একদিন হঠাৎ করে দেখছি যে 4 সেকেন্ডের ভিতরে ভিডিও দিব। হ্যাঁ, দেখি যখনই থেকে 4 সেকেন্ডের ভিডিও দিচ্ছি তখন থেকেই কিন্তু আমার ওই পলিসিগুলো কেটে যাচ্ছে। এদিকে কিন্তু আমি ওই পটল ভাজার তেলটাও দিয়ে দিলাম, এই জন্য কিন্তু অল্প তেল দিচ্ছিলাম, ওই তেলটা ফালানো যাবে, এই জন্য ওই তেলটা দিয়ে আমি চচ্চড়ির উপরে দিয়ে দিলাম। তাই যাই হোক, ওই ভিডিও আমি 4 সেকেন্ডের উপরে শর্ট ভিডিও দিতে পারি না, তাই শর্ট ভিডিওর ভিতরে আমি একটা ভিডিও বানাইছিলাম সেদিনকে। আমার একটা বড় ভাই মামুন ভাই, সে ভিডিও বানাইছিল যে গোপালগঞ্জে গিয়ে আব্বা ডাক শুনে আসলো। আসলে গোপালগঞ্জে একটা সেদিনকে কিছু একটা ঘটনা হয়তো ঘটছিল, সেনাবাহিনীর গাড়িতে যখন আগুন দেওয়া হয়েছিল তখন সেনাবাহিনী যায় সেরা ওইখানে, যাই হোক তাদের সাথে কিছু করছে, এরকম কিছু ভিডিও দেখছি, এমন আব্বা আব্বা করে ডাকছে। যাই হোক, অনেকের আবার খারাপ লাগবে আমার এই লং ভিডিওটা দেখে আজকে। তা আমি একটা ভিডিও বানাইছিলাম যে বড় ছেলে বিয়ে করেনি, সেনাবাহিনীর চাকরি করে, গোপালগঞ্জে গিয়ে আব্বা ডাক শুনে আসলো। আসলে আমি কিন্তু তেমন ভালো করে বুঝাইতে পারিনি, কেননা 4 সেকেন্ডের ভিডিও, 4 সেকেন্ডের ভিতরে কী বুঝাবো। এই ভিডিওটা ফর ইউতে চলে গেছে, কিন্তু মানুষের বাজে কমেন্ট কিন্তু বন্ধ হয়নি। আসলে যে ভিডিওতে বাজে কমেন্ট আসে ওই ভিডিওগুলোই দেখি ভাইরাল হয়ে যায়। আর বাজে কমেন্ট সব ভিডিওতেই আসে, কিন্তু যেগুলো ভাইরাল হয় সেগুলোতে বেশি আসে। কিছুদিন আগে যেমন আমার একটা রুটির ভিডিও ভাইরাল হয়েছে, সেইখানেও মানুষের বাজে কমেন্ট আছে, তাহলে বুঝেন। আর এখানে তো হবেই, কেননা আমি ছেলে নিয়ে কথা বলছি। যাই হোক, যারা নাকি এত খারাপভাবে ভাবতেছেন, একদম এটার ভিতরে যে পুরাটাও ফানি তাও না, এটার ভিতরে সত্য কিছু আছে। তাই এই জন্য আমি কিন্তু ভিডিওটা সব কিছু মিলিয়েই কিন্তু বানাইছি। আর আমার ভাসুরের ছেলে কিন্তু সত্যি সেনাবাহিনীতে আছে, ওইটা চিন্তা করে আমার মাথায় এরকম একটা বুদ্ধি আসলো যে এইভাবে আমি একটা ভিডিও বানাইতে পারি। তাই যাই হোক, এটাই হচ্ছে আমাদের মাথার একটা বুদ্ধি, যে কোনো বুদ্ধি খাটায় যদি আপনি একটা যখন যেটা ট্রেনিংয়ে চলে সেই ট্রেনিংয়ে যদি ভিডিও বানান, ভিডিও ভাইরাল হবেই। তাই যাই হোক, এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে অনেক দিন আগে থেকে। আমার ভিডিওর সব কিছু মানে যে রিসেন্টে সব কমে লাল হয়ে গেছিলো, তো অনেকটা খারাপ অবস্থা ছিল। তো এটা ভাইরাল হওয়ার পরে সব ঠিক হয়েছে, কিন্তু মানুষের বাজে কমেন্ট কিন্তু আমি বন্ধ করতে পারিনি।
আর চচ্চড়িটা কিন্তু এদিক দিয়ে প্রায় শেষ হয়ে গেছে, লাস্টে আমি ভাজার জিরা গুঁড়ি একটু দিয়ে দিলাম। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে ফুল ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন। অনেকে আছে প্রথমে একটু দেখেই না বুঝে কমেন্ট করে, ক্যাপশন দেখে প্রথমের একটু মুখের কথা শুনে, এভাবে করবেন না। আর যারা ইউটিউব দেখেন ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব আর টিকটকের নাম আমার সেম, শাহনাজ কুকিং। আমি একদিন পরে এই ভিডিওগুলো ওইখানেও ছাড়ার চেষ্টা করি। আর গাটিগুলো অনেক ভালো, একদম গলে গেছে, এই জন্য অনেক মজাও হয়েছে। আর বেশি করে একটু ধনিয়া পাতা দিছি, এই জন্য খেতে অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, দেখতেও সুন্দর লাগছে আমার কাছে, খেতেও ভালো লাগছে। এডিটিং কতটুকু ভালো করতে পারছি জানি না, কিন্তু বাস্তবে অনেক ভালোই লাগছে। আর যে কথাটা বললাম, সবাইকে না জেনে না বুঝে মানুষকে কখনোই খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটা না বুঝে 4 সেকেন্ডের ভিডিওতে হয়তো আমি বুঝাইতে পারিনি। যাই হোক, আপনাদের মন্তব্যের কারণে আমাদের ভিডিও ভাইরাল হয়।